এতদিন বলেছি ইউটিউব স্টুডিও অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করো, কারণ তোমাদের প্রত্যেকটা ভিডিওর মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খ যদি সব কিছু জানতে হয় তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপেই জানতে হবে। কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ তোমরা একদম ডিলিট করে দাও। নিশ্চয়ই তোমাদের মনে গিয়ে লাগছে কেন দিদিভাই এমন কথা বলছে, কি হয়েছে ইউটিউব স্টুডিও অ্যাপে? বিশাল বড় একটা ঘটনা ঘটছে এই ইউটিউব স্টুডিও অ্যাপের জন্য, যার জন্য ছোট ছোট ইউটিউবাররা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তারা কিন্তু একদম ভিডিও করা ছেড়ে দিচ্ছে, এমন অনেক প্রমাণ রয়েছে আমার কাছে। সেই জন্যই আজকের এই ভিডিও তোমাদের কাছে, তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদেরকে ডিমোটিভেট থেকে মোটিভেট করার জন্য। ঠিক আছে, সবসময় চিন্তা ভাবনা পজিটিভ ধরে নিয়ে আসবে। তো এই ভিডিওটা একমাত্র নতুন এবং ছোট ইউটিউবার যারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ তাদের জন্য। তো পুরো ভিডিও দেখতে দেখো, স্কিপ করো না। ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানে টিপস ভিডিও। জানো আমি তোমাদের সবসময় টিপস ভিডিওগুলো ভালোগুলো দেওয়ারই চেষ্টা করি। ঠিক আছে, তো বন্ধুরা যারা আমার সাথে দেখা করতে চাইছো, দেখা করে নিজেদের চ্যানেলের এসইও সেটিং বা চ্যানেলের যাবতীয় সমস্যা এগুলো দূর করতে চাইছো, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর যারা অনলাইনে দূরে বাড়ি, যাদের যেমন বাঁকুড়া, উত্তর দিনাজপুর বা কলকাতা, আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ ধাম, তো অনেকটাই একটু অফ সাইডে, যারা মনে করছো এত দূর আসতে পারবে না, তারা কিন্তু অনলাইনেও কাজ করাতে পারো। এসইও সেটিং চ্যানেলের এইগুলো করে নিতে পারো, তাতে তোমাদের চ্যানেল ভালো হবে, ভিউজ আসবে এবং চ্যানেলটা কিন্তু মানে কি বলবো একটা ধরা বাঁধা হবে। আর এই সেটিংগুলো তোমাদের অবশ্যই, যারা আমার ভিডিও দেখে করতে পারছো আর কি, খুবই ভালো। আর যারা করতে পারছো না তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। আর এইসব কাজের জন্য আমি কিন্তু সামান্য ফিস নিয়ে থাকি। ঠিক আছে, আর যারা চ্যানেল চেকিং করতে চাইছো তারাও কিন্তু আমাকে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো বন্ধুরা, সোজা কথায় চলে আসছি। ইউটিউব স্টুডিও অ্যাপে হঠাৎ এমন কি হলো যে এখন আমরা ডিলিট করতে বলছি? তোমাদের মনে একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? হ্যাঁ বন্ধুরা, ইউটিউব স্টুডিও অ্যাপটার জন্য কিন্তু তোমাদের মনে একটা বিশাল বড় দাগ পড়ছে। কি দাগ পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইখানে আমি ছবি দিয়ে দিচ্ছি। আমার একটা ভিডিওতে দেখতে পাচ্ছ কতখানি ভিউজ দিয়েছে, দেখতেই পারছো তোমরা। প্রায় 59,000, মানে প্রায় 69,000, 70,000-এর কাছাকাছি আমার এই ভিডিওটায় ভিউজ দিয়েছে। কিন্তু যখন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম তারপর এক সপ্তাহ ধরে এর ভিউজ ছিল কিন্তু মাত্র 17টা। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম এই ভিডিওতে কোনো রকম ভিউজ আসবে না, কিন্তু হঠাৎ করে দেখছি এই ভিডিওটায় ভিউজ চলে এসছে। তো এই ভিডিওর অ্যানালাইটিক্সটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, কতগুলো একটা ভিডিও থেকে ওয়াচ টাইম আসতে পারে, একটা ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার আসতে পারে, একটা ভিডিও থেকে কতটা এনার্জি, মানে এনার্জেটিক চিন্তাধারা আমাদের আসতে পারে, মনের মধ্যে জোর আসতে পারে। শুধুমাত্র একটা ভিডিও যদি এতটা হয় তাহলে অন্যান্য ভিডিও তো তাহলে কামাল করে দিতে পারে। আর এইটা একমাত্র দেখা সম্ভব আমাদের ইউটিউব স্টুডিও থেকে। ঠিক আছে, তো আগে দেখে নাও, তারপরে তোমাদেরকে এটা আলোচনা করছি। তো দেখো, কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম 40-50টা ভিউ আসলেই ইনকাম করতে পারবে। এই ভিডিওটায় আমার ভিউ এসছে কত, 45,300। ওইটাতে এখনও দেখতে পাচ্ছ সবুজ অ্যারো উপর দিকে আছে। র্যাঙ্ক করেছে দেখো, 1 নাম্বার র্যাঙ্ক করেছে, দেখতেই পাচ্ছ। আর অ্যারো উপরে থাকা মানে আমরা জানো ভিউজ এসেই যাচ্ছে, কম বেশি ভিউজ আসছে। দেখো 45,340খানা ভিউজ, মানে আমি গতকাল এটা স্ক্রিন রেকর্ডিং করেছি, গতকাল পর্যন্ত এটার ভিউজ 48 ঘন্টাতে এখনও কিন্তু দেখো 98টা ভিউজ চলে এসছে। এখানে কিন্তু ইউটিউব স্টুডিওতে সমস্ত কিছু দেখতে পাবে তুমি। 48 ঘন্টায় কটা ভিউজ আসছে, 1 ঘন্টায় কটা ভিউজ, 60 মিনিট মানে 1 ঘন্টা। দেখো এটার ইমপ্রেশন ভিউটার উপর দেখিয়ে দিলাম। ইউনিক ভিউয়ার্স দেখো 35,000-এর উপর। ওয়াচ টাইমটা দেখো বন্ধুরা, খালি 1.7K, যেখানে 4,000 ওয়াচ টাইম হলে মনিটাইজ হয়ে যায়। একটা ভিডিওতেই আমি কিন্তু 1.7K ওয়াচ টাইম করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর সাবস্ক্রাইবার দেখো 1.1K সাবস্ক্রাইবার, মানে চিন্তা করতে পারো 1,000 সাবস্ক্রাইবার হলে চ্যানেল যেখানে মনিটাইজ, সেখানে তোমরা 3 বছর 2 বছর কাজ করেও পাচ্ছ না। দেখো আমি কিন্তু আমার একটা ভিডিওতেই 1100 সাবস্ক্রাইবার করে ফেলেছি, একটা ভিডিও থেকে 1100 সাবস্ক্রাইবার এসেছে, তাহলে চিন্তা করতে পারছো। তবে এই রকমই কন্টেন্ট দেওয়া ভিডিও বানাতে হবে। দেখো তোমরা এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখেছো, আমার গুরুত্বপূর্ণ 10টা টিপসের ভিডিও। দেখো এখানে আমি কিন্তু ওয়াচ টাইম কত করে ফেলেছি একটা ভিডিও থেকেই, 3.5K, মানে 3,500।
মানে হাফ মনিটাইজ হয় 3000-এ, ফুল মনিটাইজ হয় 4000 ওয়াচ টাইমে। তো আমি কিন্তু একটা ভিডিও থেকেই দেখো 3500 ওয়াচ টাইম করে ফেলেছি। তো তোমাদেরও কিন্তু ঠিক এমনই ভিডিও বানাতে হবে। এই দেখো সাবস্ক্রাইবার এটাতেও কিন্তু 1100, 1.1K, তার মানে দুটো ভিডিওতেই আমি 2200 সাবস্ক্রাইবার নিয়ে চলে এসেছি, 2200-র উপর সাবস্ক্রাইবার নিয়ে চলে এসেছি। তাহলে তোমাদেরকেও ঠিক এরকম করেই কাজ করতে হবে। দেখো ডলারও কিন্তু আমি 21.93 ডলার একটা ভিডিও থেকে আমি পেয়ে গেছি। আর এটা আমি গতকালের স্ক্রিন রেকর্ডিং 69,810। এখন কিন্তু সকালবেলায় এটাই কিন্তু আমি দেখছি তোমাদেরকে, দেখো প্রথম দিকে স্ক্রিনশটও দিয়েছি, 70,000-এর ওভার হয়ে গেছে। তাহলে এরকম ভিডিও বানাতে হবে। গ্রাফগুলো দেখেছো সব হাই আছে, রিয়েল টাইম দেখো 48 ঘন্টায় এটার ভিউজ কত এসছে আমার কাছে, 1591টা। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু কন্টেন্টটা ঠিক এমন করেই দিতে হবে, কন্টেন্টগুলো যেন ঠিকঠাক করে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হয়। আর এইগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছ কত, 7 মিনিটে কতটা ভিউজ, 48 মিনিটে কত, কোথায় দেখতে পাচ্ছ? হোয়াইট স্টুডিওতে। এই 60 মিনিট মানে গত 60 মিনিট আমি যেই সময়টা স্ক্রিন রেকর্ডিং করেছি তার সেই সময়টা 1 ঘন্টায় কটা ভিউজ এসছে? 37টা ভিউজ এসছে। ঘন্টায় তাহলে কটা ভিউজ আসছে? 37। তাহলে এরকম যদি কন্টেন্টগুলো তোমরা করো, কন্টেন্টের দিকে ফোকাস করো, কপি করবে না কাউকে, কন্টেন্টের দিকে ফোকাস করো। আর তোমরা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করো। দেখো অটোমেটিক ভিউজ চলে আসবে, অটোমেটিক সমস্ত সাবস্ক্রাইবারও আসবে, ওয়াচ টাইমও আসবে। এগুলোর কিন্তু কোনো টিপস হয় না। তো আশা করি বোঝাতে পারলাম একটা ভিডিওতে কতটা কিছু পরিবর্তন হতে পারে। তেমনই আরেকটা ভিডিও আমাদের অনেক আছে আমাদের চ্যানেলে, কোনোটা হাই ভিউজ, কোনোটা লো ভিউজ। এবার যখন তোমাদের হাই থেকে লো, মানে এই যে চিহ্নটা, অ্যারো চিহ্নটা যখন ডাউন থাকে, তখন কিন্তু তোমাদের মাথায় হাত পড়ে যায়। কেন মাথায় হাত পড়ে যায়? যে বোধহয় আমরা আর জীবনে কিছুই করতে পারবো না, আমাদের উন্নতি নেই, আমাদের দ্বারা কিছু করাই সম্ভব না। এমন ভুরি ভুরি কমেন্ট আসছে আমার ভিডিওতে, দিদি ভাই আমাদের দ্বারা বোধহয় হবে না, আমাদের 3 বছরের চ্যানেল, আমাদের 5 বছরের চ্যানেল, আমাদের 3 বছরের চ্যানেল, তবে কি চ্যানেল ডিলিট করে দেবো? তবে কি নতুন চ্যানেল আবার ডাউনলোড করব, আবার আর কি খুলবো? এরকম অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে দিতে নাজেহাল হয়ে যাচ্ছি, বোঝাতে বোঝাতে। কিন্তু তোমরা বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? তোমরা তো বোঝার চেষ্টাটাই করছো না। তোমাদেরকে আর কিভাবে বোঝাবো? তোমরা ভিডিও দেখে সবার থেকে বেশি দেখা নয়, শেখার চেষ্টা করো। আমরা যে ভিডিওগুলো আমাদের মতন ক্রিয়েটাররা করি, আমরা করছি, আমাদের থেকে বড় ক্রিয়েটার যারা তারা ভিডিও করছে, প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছি লার্ন নাও, শেখার চেষ্টা করো। ঠিক আছে, কপি করার নয়। আমি যেমন যেমন বলছি হয়তো তোমার ভিডিওতে তুমি তেমন তেমন করছো, এইটা করো না। যে কোনো জিনিস শেখার চেষ্টা, শেখার উপরে কিছু নেই। তো দেখো এই রকম যখন চিহ্ন হয়, আপ চিহ্ন, তখন কিন্তু তোমরা ভাবো হ্যাঁ আমাদের ভিডিওতে এইবার কিন্তু ভিউজ আসবে। এই আপ চিহ্নটা কিভাবে দেখবে? তোমাদের কোথায় 24 ঘন্টার মধ্যে ভিউজ আসবে, কোথায় দেখতে পাবে? তোমাদের 60 মিনিটে কতটা ভিউজ এসছে, তোমাদের 48 ঘন্টায় কতটা ভিউজ আসছে, কোন ভিডিওটা ইমপ্রুভ করছে, কোন ভিডিওটা ডাউনে যাচ্ছে, সমস্ত কিছুর ইনফরমেশান কিন্তু আমাদের কে দেয়? কে দেয়? ইউটিউব স্টুডিও দেয়। তাই ইউটিউব স্টুডিওতে যখন তোমরা দেখছো তোমাদের পরপর ভিডিওগুলো ডাউনে চলে যাচ্ছে, তোমাদের ভিউজ আসছে না, তোমাদের সাবস্ক্রাইবার আসছে না, তখন তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তোমরা কাজ করা ছেড়ে দিচ্ছ, তোমরা বলছো আমরা ক্লান্ত, আমাদের দ্বারা হবে না। সেই জন্যই তখন বাধ্য হয়ে আমরা বলতে যাচ্ছি যে তোমরা ওয়াইটি স্টুডিও তাহলে ডিলিট করে দাও, যদি তোমরা এতটাই ডিমোটিভেট হও। কিন্তু বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মতন পরম বন্ধু কোনো কিছু নেই ইউটিউবে কাজ করতে গেলে। কারণ তোমাদেরকে দেখিয়েই দিলাম একটা ভিডিওতে আমি কতটা ইমপ্রুভ করছি, আর এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা যেই কথাটা আমি বলছিলাম, একটা ফোন এসেছিলো, ভিডিওটা আমার কাটতে হলো, সরি তার জন্য। তো যে কথাটা আমি বলছিলাম যে ওয়াইটি স্টুডিওর মতন কিন্তু সত্যিই পরম বন্ধু কিছু নেই। ওয়াইটি স্টুডিও আমাদের মিনিটে মিনিটে খবর দেয়। কিরকম? আমরা হয়তো যারা একটু ইমপ্রুভ করে গেছো তারা অনেকে জানো, যাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বা যাদের ভিডিওতে মোটামুটি 100, 150, 200, 500 ভিউজ দেয়, তারা নিশ্চয়ই জানো। তারা সবসময় দেখো যে গতকালের ভিডিওটায় কতটা ভিউজ দিল, আমি 2 ঘন্টা হয়ে গেল ভিডিওটা ছাড়লাম, কতখানি ভিউজ দিল, 1 ঘন্টায় কতখানি ভিউজ দিল, কোন ভিডিওটা আমার এই সাবস্ক্রাইবার এসছে। হয়তো কোনো দিন তোমরা দেখছো আজ 400টা আছে সাবস্ক্রাইবার, কাল হয়তো 450টা হয়ে গেল হঠাৎ, তখন তুমি কিন্তু
নিজেই ইউটিউবে দেখলে কখনোই বুঝতে পারবে না কোন ভিডিওতে তোমার সাবস্ক্রাইবার এসছে, কিসে দেখে বুঝতে পারবে ওয়াইটি স্টুডিওতে। তাই আপ অ্যান্ড ডাউন সবসময় কিন্তু সাথ দেবে তোমাকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ। তাই তোমরা কখনোই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডিলিট করো না বন্ধুরা। আর তোমরা ডিমোটিভেটও হও না। আজকে তোমার খারাপ আর কি ভিউজ আসছে, কাল কিন্তু সেটাই ভালো হয়ে যাবে। আর অনেক সময় কি হয় বলো তো, ভিডিও ছেড়ে দিয়েছো, হয়তো 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, ওই ভিডিওটা হয়তো ভিউজ নেই, 100টা হয়ে অফ হয়ে গেছে। তারপরে হয়তো দেখবে 1.5-2 মাস পর ওইটাতেই অল্প 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 করে ভিউজ আসছে। ওটাতেই হয়তো 2000 ছিল আজকে, কালকে হয়তো 3000 হয়ে গেল ভিউজ শর্ট ভিডিওতে। বা লং ভিডিওতে হয়তো 500 ছিল, সেটা হয়তো 550, 600, 700 এরম করতে করতে 1K-তে হয়ে গেল, আস্তে আস্তে 2টো 4টে 5টা করে। যদি কোনো ভিডিওতে একদমই ভিউজ কম আসে, তাহলে তোমরা তার টাইটেলটা পাল্টে দাও, থাম্বনেলটা চেঞ্জ করে দাও, এগুলো করতে পারো টুকটাক কাজগুলো। কিন্তু তোমরা কখনোই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিও না। আর তার জন্য ওয়াইটি স্টুডিওটাকেও ডিলিট করে দিও না, ঠিক আছে? এই কথাটা খুব ঘুরপাক খাচ্ছে কতদিন ধরেই, যে ইউটিউবে আমি দেখছি অনেক ব্লগাররা ভিডিও করছে, অনেক ক্রিয়েটাররা, বড় ক্রিয়েটাররা ঠিকঠাক আর কি তোমাদের তথ্য দিচ্ছে, কিন্তু অনেক ক্রিয়েটাররা আছে ভুল তথ্যও দিচ্ছে যে ওয়াইটি স্টুডিওতে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ওয়াইটি স্টুডিও ডিলিট করে দাও। কিন্তু আমি বারবার তোমাদেরকে সাজেশান করব, কখনোই ডিলিট করো না। আগেও যেমন বলেছি, ওয়াইটি স্টুডিও 100 বার খোলো, 500 বার খোলো, 5000, 10,000, যতবার খুশি দিনে খোলো, খুলে দেখো, তাতে কিন্তু তোমাদের চ্যানেলের কোনো রকম কোনো ক্ষতি নেই, তাতে লাভ ছাড়া ক্ষতি নেই, ঠিক আছে? আশা করি এই তথ্যটা তোমাদের খুব কাজে লাগবে, উপকারও হলো। তো চলো বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।